নির্ঝর অধিকারী, আপনাকে একজন গবেষক হিসেবে জানি এবং বংশী বাদক হিসাবে জানি। তো আপনার ঘরের যে গৃহিণী তিনিও একজন গবেষক, অথৈ মুখার্জি, এবং তার ভালো নামটা কি জানি? দীপাবলি মুখার্জি। দীপাবলি মুখার্জি। তিনিও কাজ করছেন, মিডিয়ায় কাজ করছেন, তাই না? তো আপনি এই যে বাঁশি শিখলেন বা বাজান, সেক্ষেত্রে অথৈ মুখার্জির সহযোগিতা বা ওর অসহযোগিতা বা ওর অপছন্দ বা পছন্দ, সে ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আসলে অথৈ মুখার্জির সাথে আমার সম্পর্কটা যত না সঙ্গীতের তার চেয়ে বেশি আত্মিক, মানে আত্মিক সম্পর্কটা হওয়া জরুরি মনে করি। চমৎকার। তার আমার সঙ্গীতের সে ভক্ত, বিষয়টা এরকম না, কিন্তু আমি সঙ্গীত ভালোবাসি, সে আমাকে এই সঙ্গীতের যে অ্যারেঞ্জমেন্ট করা, অ্যারেঞ্জমেন্ট শব্দটা ভালো হচ্ছে, আমার হারমোনিয়ামগুলো সুন্দর মতো গুছিয়ে রাখা, আমার তবলাগুলো রেখে দেওয়া, আমার প্রত্যেকটা বাঁশি যত্ন করে জায়গা মতো রেখে দেওয়া, আমি যেন হাত বাড়ালেই পাই, কারণ আমি রেখে যাই এখানে, ওইটা গুছিয়ে এই ব্যাগে ভরে সুন্দর করে রেখে দেবে। কোথায় আছে? এখানে আছে। আমার বাড়িতে আপনি এসেছেন, আমার গুরু এসেছিলেন, সবসময় সেই অ্যারেঞ্জমেন্টটা করে রাখতে পারে। এতে কি হয়, আমার সাধনার জায়গাটা এলোমেলো হয় না, আমার যেটুকু হচ্ছে না সেটুকু আমার দোষে হচ্ছে না। আমি চাইলে আরো হয়তো প্র্যাকটিস করার কিংবা আরো অনুশীলন করার সময় পেতে পারি, কিন্তু ওর পূর্ণ সহযোগিতা আছে, এই মুহূর্তে আছে, মিডিয়ায় কাজ করা সত্ত্বেও আছে। ও যতটুকু সময় পায় আমাকে এই সহযোগিতা করছে। তো এই যে প্রাণের মানুষ, প্রাণটাকে ধরে রাখা, ওই জাতীয় কোনো গান কি আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের লালন ফকির, আমার দর্শন গুরু, তারই একটি গান আছে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে। সুন্দর। কিন্তু আপনার মিলন তো হয়ে গেছে। অবশ্যই, কিন্তু মিলন থাকে না, মানুষ মনের মানুষ খুঁজেই বেড়ায় এবং একটা মানুষ মনের মানুষ হয়ে ওঠে।